গানটা লেখা প্রায় 7-8 মাসের বেশি হয়ে গেছে, অনেক আগে লেখা, দেরি হয়ে গেল। গানটা স্যার কালের গান। আমি তো আসলে গত 20-22 বছরের স্যার কালের গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি। অনেক জন্মেরই গান করেছি, কিন্তু স্যার কালের আমার সক্রিয়। যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায়, কারণ এত গান আমি লিখেছি, আমার আশেপাশে কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে, কি নিয়ে লেখা যায়। আমার যেটা মনে হয়েছে প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি। আমার যেটা মনে হচ্ছে প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে, যখন মানুষ একটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? প্রত্যাশার পূরণ না হলে কি হয়, যখন অনেক বড় ভুল হয়ে যায় তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায়। কিন্তু এমন তো হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন, কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন, আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন। এই অনুভূতিটা হয় না? একজন মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে। এই অনুভূতিটা আসলে কেমন যে একটা মানুষকে ভালোবাসি, আমি জানি যে আমি তাকে ভালোবাসতে হয়তো চাই না, কিন্তু তাও ভালোবাসছি, এরকম একটা ফিলিং থেকে গানটা চিন্তাটা আসে। আর আমার যেটা মনে হয় এই গানের নাম হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা। সো এই গানটা আপনারা যখন শুনবেন, বাংলাদেশে যারা শুনবেন, একাই শুনতে হবে, কারণ কিছু গান আছে সবাই মিলে হই হুল্লোড় করে শুনতে হয়, কিছু গান একা মানে নিজের মনের মাঝে ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হবে, এটা সেই গান। এই গান হয়তো মনে করে বাঁচবে না, এই গান হয়তো অনেক ধুমধাম হবে না, কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে গানটা শুনবে, আমার সেই বিশ্বাস। কারণ এই অবহেলার এই চিন্তাটা, ফিলিংটা সবার মাঝে কম বেশি হয়তো জীবনে এসছে। আর যেটা হয়, আমি গত 20-22 বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি, আমরা পুঁজিবাদের সমাজে বসবাস করি, তো আমরা কাটতি খুঁজি, কিন্তু কাটতি খুঁজতে যে জিনিসটা হারিয়ে ফেলি, আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন, যেটা হয় কি একটা গান যখন লিখি শুরু করে বা মিউজিক করা শেষ হয়, অনেক ইমোশনাল ব্যাপার। এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই, সেটা যখন শ্রোতা তার গানে শোনেন, সেটা তার ভেতরে যখন দাগ কাটে, তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে, কিন্তু একটা গান অথবা 10টা গানের জন্য। সো তার জন্য অনেক গান হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু মিলিয়ন ভিউয়ের মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না। সো আমি আসলে যশ খ্যাতি এত পেয়েছি, আমি কাটতে চাই না সেটা আমি বলছি না, কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম, যে আমার এই গানটা কি আমার ভক্তের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিনা, কারণ আমি যা ফিল করেছি, দেখেছি, সেটা ওনারা বুঝতে পারছেন। আমি ধন্যবাদ জানাবো সেই থেকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য। ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল, কিন্তু এই প্রথম কাজ হলো। সো খুবই গুণী শিল্পী, থ্যাংক ইউ শিল্পী ইনভিটেশন। আর আমার ভাইকে ধন্যবাদ, অনেক বছর ধরে আমি বাংলাদেশের